মাথাভাঙায় বিজেপির সংখ্যালঘু মোর্চার মহিলা নেত্রীকে হেনস্থার ঘটনায় নেত্রীর ছেঁড়া জামা কাপড় চাইল পুলিশ। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পুলিশকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। তদন্তকারী অফিসার এবং ঘোকসাডাঙ্গার ওসিকে সাসপেন্ডের পাশাপাশি ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিরোধী দলনেতার। অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল। মাথাভাঙায় বিজেপি নেত্রীকে হেনস্থা, তদন্তে ছেঁড়া জামাকাপড় চাইল পুলিশ। পুলিশকে পাল্টা নিশানা শুভেন্দুর, সিবিআই তদন্তের দাবি। কোচবিহারের মাথাভাঙায় বিজেপির মাইনরিটি মোর্চার মহিলা সদস্যকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ঘটনায় সরগরম হয় রাজ্য রাজনীতি। এই ঘটনাকে হাতিয়ার করে বিক্ষোভ বিজেপি। অভিযোগকারী মহিলার সঙ্গে শিলিগুড়ি সার্কিট হাউসে সাক্ষাৎ করেন রাজ্যপাল। সেখানেই মহিলা জানান, রাজ্য পুলিশে তার ভরসা নেই। রাজ্যপাল তো বলল যে ঠিক আছে, আমি ব্যবস্থা করব, ভালো আছে, চিন্তা করে বাধা করলেন। এখন কি মমতার পুলিশের, মমতা ব্যানার্জির আমি কোনো ভরসা পাই না, ওদের দিয়ে কোনো হবে না। তদন্তের স্বার্থে অভিযোগকারী মহিলার ছেঁড়া জামাকাপড় চাইল কোচবিহার পুলিশ। এই ঘটনায় পুলিশকে পাল্টা নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর দাবি, তৃণমূলের গুন্ডারাই মহিলার পোশাক খুলে নিয়ে যায়। তদন্তকারী অফিসার এবং ঘোকসাডাঙ্গার ওসিকে সাসপেন্ডের দাবি করেন। একই সঙ্গে সিবিআই তদন্তের দাবি জানান শুভেন্দুর অভিযোগের কি জবাব দিচ্ছে তৃণমূল কংগ্রেস? ইজ্জত নিয়ে সংস্থার রাজনীতি করতে বিজেপিকে এর আগে বাংলার মানুষ দেখেছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীতে যেভাবে মাত্র 2000 টাকার বিনিময়ে মামুনুদের মিথ্যা ধর্ষণের, যৌন নির্যাতনের অভিযোগ করতে বলেছিল, যেভাবে সাদা কাগজে সই করিয়ে বা ইংরেজি না জানা মহিলাদের ইংরেজিতে চিঠি লিখে জোর করে সই করিয়ে মিথ্যাচার করেছিল, পরবর্তী ক্ষেত্রে গঙ্গাধর কয়াল কাদারি মন্ডল সভাপতি তার ভিডিও ক্লিপিং এর মধ্যে দিয়ে সেই সত্যতা সামনে চলে এসেছিল। আর দ্বিতীয়ত বলি, সিবিআই এমন একটা ইনভেস্টিগেটিং এজেন্সি যেটা পুরোপুরি বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। কোচবিহার মাথাভাঙার এই ঘটনার সঙ্গে প্রথম থেকেই কোনো রাজনৈতিক যোগ পায়নি পুলিশ। পারিবারিক গোলমালের কারণেই মহিলাকে মারধরের ঘটনা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায় রাজ্য পুলিশ। কলকাতা টিভি।